আমার নাম তথাগত। আমি তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের কিছুটা পার্ট আমি পড়াবো। ওকে, তো প্রথমে কিছু কিছু জিনিস বলে রাখা ভালো। সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন হবে, মানে যে ভাষায় আমি কথা বলবো, তো এটা কিছুটা বাংলা কিছুটা ইংরাজি মিক্স করে। ওকে, মানে কথাটা বাংলাতে বলা হবে, কিন্তু কিছু কিছু টার্মস, মানে অধিকাংশ যেই টার্মস গুলো ইউজ করবো সেগুলো কিন্তু ইংরাজিতেই লিখবো। বাংলাটা বলে দেবো কিন্তু লিখবো ইংরাজি। ওকে, তো খাতায় যা লেখা থাকবে, যা বোর্ডে যা লেখা থাকবে, সবগুলো কিন্তু ইংরাজিতে হবে। ওকে, বাংলা টার্মসগুলো আমি বলবো, তো আমার খুব একটা পরিচিতি নেই, কিন্তু ইউজ করবো। ওকে, কিন্তু ইংরেজিতেই মেনলি হবে, মানে কথাগুলো বাংলায় হবে কিন্তু লেখাগুলো ইংরাজিতে হবে। ঠিক আছে, তো এটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে, ভালো হবে তোমাদের ইংরাজিটা অভ্যাস রাখায় ভালো। ওকে, ঠিক আছে। ওকে, তো যেটা হলো স্টার্ট করবো, যেটা আজকেরটা বেশি কিছু যাবো না। তো আজকে বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশনারি ক্লাস হবে, মানে একদম জাস্ট ইনিশিয়াল কিছু টপিকস নিয়ে আলোচনা। ওকে, তো যে চ্যাপ্টারটা স্টার্ট করবো আমি, সেটা হলো এনভায়রনমেন্টাল কনসেপ্ট, ফিজিক্যাল সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট, ভৌত বিজ্ঞান ও পরিবেশ, এই চ্যাপ্টারটার নাম। ওকে, তো এখানে মোটামুটি যা টপিকগুলো আছে সবারই কিছু না কিছু ভাবে জানা আছে, মানে সবাই অধিকাংশ টপিক শুনে রেখেছো, কথা শুনেছো, নিউজে পড়ছো, নিউজে দেখছো। তো তো নতুন কিছু হবে না, মানে নতুন কিছু খুব একটা কিছু নেই এটাই। তো জাস্ট জেনারেল একটা ডিসকাশন আজকে আমরা করবো। ওকে, তো আর কিছু বলার কি, কারোর কিছু প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমাকে আটকে প্রশ্ন করবে। ওকে, তো দেখছো 40 মিনিটসের ক্লাস, 40 মিনিটের ক্লাসে অত কিছু কোশ্চেন অ্যান্সার ইনিশিয়ালি হবে, মানে ডেফিনেটলি হবে, কিন্তু অতটা মানে আলোচনার মধ্যে, ডিবেটের মধ্যে চলে গেলে মুশকিল আছে। ওকে, তো তো কিছু কোশ্চেন অ্যান্সারের জন্য কিছু হয়তো স্পেশাল কিছু ক্লাস বা কিছু হয়তো রাখা যেতে পারে অন্য করে, কিন্তু যেটা ক্লাসের জিনিস, সাবজেক্টের জিনিস, সেটা মোরাললেস হোল টাইমটা এটা হবে। কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কিছু কোনো জায়গাটা না বুঝতে পারলে বা ভিডিও আটকে গেল বা কিছু একটা হলো, অসুবিধা হলে কিছু ডেফিনেটলি বলবে। ওকে, ঠিক আছে। তো আজকে যেটা স্টার্ট করি সেটা হলো ফিজিক্যাল সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট, যেটা ভৌত বিজ্ঞান ও পরিবেশ। পরিবেশ দূষণ নিয়ে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, রাইট? পরিবেশ দূষণ নিয়ে আমরা খবরে দেখি, পেপারে দেখছি, বিভিন্ন লোকের মুখে শুনছি, বিভিন্ন রকমের পলিটিক্যাল আলোচনা চলে। ওকে, তো সেটা বোঝার আগে সেটাই যাবো আমরা, সেটা আমাদের কনসার্ন হবে ডেফিনেটলি, সেটা আমাদের জানার জিনিস হবে। সেটা যাওয়ার আগে আমাদেরকে প্রথম পরিবেশ কি জিনিস সেটা নিয়ে একটু জাস্ট আলোচনা করি। ওকে, পরিবেশের ডেফিনেশন যদি বলা হয়, সংজ্ঞা কাকে, তো সংজ্ঞা তো ওরকম লিখতে লিখতে তো দেবে না হয়তো, কিন্তু কিভাবে পরিবেশকে ডিফাইন করি আমরা, সেটা আমাদেরকে দেখতে হবে। তো কিভাবে ডিফাইন করবো আমরা? তো আমাদের জীবন বলি বা আমাদের যে কোনো প্ল্যান্টস বলি, মানে গাছপালা, জীবজন্তু, যাদেরই জীবনে যেসব পদার্থগুলি, যেসব উপাদানগুলি দিয়ে আমরা প্রভাবিত হয়, যেমন সেটা হতে পারে সজীব, হতে পারে নির্জীব, হতে পারে, যেমন জল, হাওয়া, রাইট, আলো, এগুলোতে আমাদের জীবন প্রভাবিত হচ্ছে, দৈনন্দিন জীবন প্রত্যেকটা মুহূর্ত প্রভাবিত হচ্ছে। তো এটা একটা পরিবেশের পার্ট। আবার সজীব যেমন মানুষ কার কার উপর নির্ভর করে আছে, জীবজন্তুর উপর নির্ভর করে আছে, প্ল্যান্টস, গাছপালার উপর নির্ভর করে আছে, অন্য মানুষের উপর নির্ভর করে আছে। তো সব এইসব উপাদানগুলি যেগুলো দিয়ে আমাদের জীবন প্রভাবিত হচ্ছে কিছু না কিছু প্রত্যেক মুহূর্তে, তো সেটাকে বলা হচ্ছে পরিবেশ, আমার পরিবেশ। তো তেমন একটা 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 গাছপালার একটা পরিবেশ আছে, তো তার জীবনে প্রভাবিত হচ্ছে, তার জীবন চক্রে প্রভাবিত হচ্ছে, রাইট, ওইসব জিনিসগুলো দিয়ে। তো তেমন শুধু সজীব জিনিসই না, নির্জীব জিনিসেরও পরিবেশ আছে, একটা পাথরের একটা পরিবেশ আছে, একটা পৃথিবীর একটা পরিবেশ আছে। তো এইভাবে দেখতে গেলে দেখা যায়, খুব সূক্ষ্মভাবে দেখলে কি হয় কি, প্রতিটি জিনিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসের সঙ্গে কানেক্টেড আছে, যুক্ত আছে কিছু না কিছু ভাবে, রাইট? তো প্রত্যেকটা জিনিসেরই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই যেন একটা পরিবেশ, রাইট? ইমিডিয়েটলি হয়তো আমাদের আজকে একটা গ্যালাক্সিতে, একটা বহু দূরে একটা কিছু নক্ষত্রে কি হচ্ছে সেটা আমাদের জীবনে হয়তো প্রভাবিত করছে, কিন্তু সেটা আমাদের একটা পরিবেশ, সেটা কোনো না কোনো সময় হয়তো প্রভাবিত কিছু না কিছু ভাবে করে আসছে, রাইট? তো তো এটা একটা পরিবেশের জাস্ট একটা জেনারেল ডেফিনেশন, কি যে কোনো উপাদানগুলি, সজীব নির্জীব যা কিছু দিয়ে আমাদের জীবন, প্রত্যেক দৈনন্দিন জীবন, প্রত্যেক মুহূর্ত আমাদের প্রভাবিত হচ্ছে, সেই সব উপাদানগুলিকে আমরা পরিবেশ বলে ডিফাইন করছি, বোঝাচ্ছি। ওকে, তো এবার কেন এটা স্টাডি করা ইম্পর্টেন্ট, কেন আমাদের পরিবেশ নিয়ে পড়াশোনা করা, জানা কেন দরকার? তো প্রথম কথা হলো,
আমাদের যে পরিবেশ আছে, মানে আমাদের যেসব দ্রব্যগুলো কথা বললাম, জল, আলো, বাতাস, পশু পাখি, যা কিছু হোক না কেন, তো এটার সঙ্গে মানুষের জীবনের একটা একটা ফাইন ব্যালেন্স আছে, একটা খুব সুন্দর ব্যালেন্সে চলে। কোনো একটি পদার্থ, কোনো একটি জিনিস যদি একটু মানে একটু একটু ক্ষতি হয়, জল ক্ষতি হচ্ছে, দূষণ হচ্ছে, এয়ার ক্ষতি হচ্ছে, তাহলে পুরো ব্যালেন্সটা কিন্তু বিগড়ে যায়। পুরো ব্যালেন্স বিগড়ালে কিন্তু আমাদের জীবনচক্র, আমাদের জীবনটাও কিন্তু কিছু না কিছু ভাবে ভালোভাবে প্রভাবিত হবে, খারাপের দিকে যাবে। এটা উল্টো ভাবে কিভাবে বলা যায়, এই যে ফাইন একটা ব্যালেন্স আছে পুরো সবকটা জিনিস, সব দ্রব্য, সজীব নির্জীব সবার সঙ্গে সবার যে একটা লিঙ্ক আছে, একটা যে ব্যালেন্স আছে, এটার জন্যই আমাদের জীবন এখানে পসিবল। এই পৃথিবীতে আমাদের জীবন পসিবল অনলি বিকজ অফ দিস ব্যালেন্স। এটা বুঝতে হবে। মানে এটা নয় কি মানুষ আছে বলে ওরা ওরকম ভাবে আমাদের তৈরি হয়েছে সৃষ্টি, তা নয়। এরকম ভাবে সৃষ্টি আছে বলেই মানুষ এখানে বেঁচে আছে। আমাদের অন্য গ্রহ যদি চলে যায়, আর যদি আমি জুপিটারে চলে যাই, মানে বৃহস্পতি গ্রহে চলে যাই বা শনি গ্রহে চলে যাই, সেখানে আমাদের জীবন পসিবল না। কারণ আমাদের ব্যালেন্সটাই নেই। জীবনের জন্য যে ব্যালেন্সটা লাগবে সেটা আমাদের নেই, সেটা আছে অনলি মাত্র পৃথিবীতে আছে। ওকে, তো পৃথিবীতে একটু ব্যালেন্স নির্ভর একটু গন্ডগোল হয়ে গেলে কিন্তু পুরো আমাদের মানে আমাদের জীবনে কিন্তু একটা বিরাট একটা এফেক্ট পড়ে। তার জন্য আমাদের এই এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করা দরকার। তার জন্য আমরা এগুলো নিয়ে পড়াশোনা করি। তাহলে কেন করতাম? এত যা কিছু ইচ্ছা করে বেড়াতে, মানে কোনো দূষণ নিয়ে কোনো কিছু স্টাডি হতো না, কোনো এরকম আলোচনা শুনতে না তোমরা। পড়ছি কেন কি একটা খুবই ডিপলি আমাদের সঙ্গে আমাদের পরিবেশের একটা সম্পর্ক আছে। এই ব্যালেন্সটা আছে বলেই জীবন রয়েছে। ব্যালেন্সটা হারালেই জীবন কিন্তু চলে যাবে, জীবনে একটা বিরাট ক্ষতি হয়। ওকে, তো এটা হলো এনভায়রনমেন্টের ডেফিনেশন, পরিবেশের ডেফিনেশন, সংজ্ঞা। আমি এনভায়রনমেন্টের একটা পার্ট নিয়ে আমরা ডিসকাশন করবো, সেটা হলো বায়ু, মানে এয়ার পার্টটা নিয়ে করবো। ওকে, মানে হাওয়া বাতাস, বায়ুমণ্ডল কিভাবে আমাদের সঙ্গে আমাদের কিভাবে এফেক্ট করে, কিভাবে আমাদের সঙ্গে যুক্ত আছি আমরা, মানে বায়ুমণ্ডলে কি কি মানে কিভাবে বায়ুমণ্ডল আমাদেরকে সুরক্ষা রেখেছে, রক্ষা করে রেখেছে। তো সেটা আমরা স্টাডি করবো। একটা পার্ট জল, ল্যান্ড, এগুলো আমি করছি, আলো নিয়ে করছি না, আমি বায়ুমণ্ডল নিয়ে করছি। এই বায়ুমণ্ডলকে আমরা যেটা বলি আমরা অ্যাটমসফিয়ার। তো সেটাকেও অ্যাটমসফিয়ার কাকে বলা যায় প্রপারলি ডিফাইন করলে, ঠিক করে বললে কাকে বলা যাচ্ছে, একটা সেকেন্ড আমি একটা স্লাইড দেখাচ্ছি। সো ঠিক আছে, আমি স্লাইড দেখাচ্ছি একটা। দেখতে পাচ্ছ কি তোমরা কিছু স্ক্রিনে? স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কি দেখা যাচ্ছে এখানে? অ্যাটমসফিয়ারের একটা ব্রিফ একটা পিকচার দেখা যাচ্ছে, রাইট? তো আমি এটা নিয়ে ডিসকাশন করব। ওকে, তো প্রথম কথা, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল কাকে বলে? এটা এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের একটা পার্ট, যেটা আমাদের জীবনকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে, এফেক্ট করে। তো বায়ুমণ্ডল হলো এমন একটি পার্ট, রাইট? তো ফার্স্ট অফ অল বায়ুমণ্ডলের আমাদের ডেফিনেশনটা দিয়ে যায়, মানে কাকে বায়ুমণ্ডল বলা হয়। সবাই তোমরা জানো, জাস্ট একটা ডিসকাশন হচ্ছে, একটা রাফ একটা ডিসকাশন। ওকে, বায়ুমণ্ডল কাকে বলা হচ্ছে কি, এই পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে, সারফেস আছে, আর্থের যে সারফেস, ল্যান্ড সারফেস, তো সেটার ওপরে মানে প্রায় প্রায় 2000 কিলোমিটার উপর অব্দি, মানে একদম ভূপৃষ্ঠ থেকে যদি উপরে ওঠো তুমি 2000 কিলোমিটার উঁচু অব্দি একটি পুরো মানে বলয় আকারে স্ফেরিক্যাল পুরো পৃথিবীর সারফেসকে ঘিরে আছে, গ্যাসের একটা লেয়ার ঘিরে আছে, গ্যাসের একটা পুরো জিনিস আছে, প্রায় 2000 কিলোমিটার উপর অব্দি সম্পূর্ণ একটা গ্যাস দিয়ে ঘেরা আছে, বিভিন্ন রকমের গ্যাস দিয়ে ঘেরা আছে। তো এই যে পুরো অদৃশ্য একটা লেয়ার, মানে 2000 কিলোমিটার অব্দি ভূপৃষ্ঠ থেকে পুরো পুরো পৃথিবীকে চারিতরফ থেকে ঘিরে আছে, রাইট? স্ফেরিক্যাল বলয় আকারে ঘিরে আছে। তো সেটাকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। ওকে, তো এবার এই বায়ুমণ্ডলটা কি আমাদের মানে কিভাবে আমাদের সঙ্গে সম্পর্ক, কি কি করে এই বায়ুমণ্ডলটা, রাইট? এর কিছু কিছু প্রধান কাজ আছে। তার মধ্যে প্রথমটি হলো এটা আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের যে একটা সঠিক একটা তাপমাত্রা আমরা যে বেঁচে আছি পৃথিবীতে, তো এই তাপমাত্রা নিয়ন্ত্রণ কিন্তু অ্যাটমসফিয়ারের জন্যই পসিবল, রাইট? এই অ্যাটমসফিয়ার না থাকলে কিন্তু আমাদেরও একটা ওই ওই শনি গ্রহ, বৃহস্পতি গ্রহের মতন আমাদের একটা অবস্থা হয়ে যেত।
এরকম ভাবে একটা এরকম অ্যাটমসফিয়ার না থাকে, এরকম বায়ুমণ্ডল না থাকে। এইটা একটি কাজ করে। এবং সূর্য এবং এই যে বহু মহাকাশ থেকে অনেক রকমের হার্মফুল মানে ক্ষতিকারক রেডিয়েশন আসছে, ওই তরঙ্গ আসছে আমাদের, বুঝতে পেরেছো? রেডিয়েশন আসছে, অনেক রকমের জিনিস আসছে। তো সব জিনিস তো আমাদের শরীরের পক্ষে ভালো না। তো এই বায়ুমণ্ডল কিন্তু সেটাকে আটকায়, একদম উপর থেকে আটকে দেয়। তো যেটুকু আমাদের জন্য দরকার, যেটুকু আমাদের জন্য ভালো, যেসব আলোগুলো আমাদের জন্য ভালো, যেসব জিনিস আমাদের জন্য ভালো, সেই জিনিসগুলোকে শুধু অ্যালাউ করে, এবং যেগুলো ক্ষতিকারক, যেগুলো রেডিয়েশন, সেটাও কিন্তু আমাদের আটকে দেয়। তো আমরা সেটা স্টাডি করবো। ওকে, তো এবার এই দুটো ইম্পর্টেন্ট জিনিস কি, একটা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এবং আরেকটি হলো এই বিভিন্ন ক্ষতিকারক জিনিস আটকাচ্ছে, একদম যেগুলো মহাকাশ থেকে আসছে, সূর্য থেকে আসছে, অনেক জিনিস আসছে, তো দেখা যায় না চোখে হয়তো, কিন্তু অনেক জিনিস আসছে। এবার সেগুলোকে কিন্তু আটকাচ্ছে। তো এই দুটি জিনিস আহ, এই দুটি জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এইগুলোতেই মানে আমাদের যে যা কিছু আমরা বায়ু দূষণ করছি বা যা কিছু করছি, আলটিমেটলি কিছু না কিছু ভাবে একটা মোরাললেস বলতে পারি আমরা, প্রায় এই দুটো জিনিসের কোনো জিনিসকে কিন্তু ক্ষতি করছে। হতে পারে কি, এমন একটা বায়ু দূষণ করলাম, তার ফলে দেখবো কি আমাদের তাপমাত্রা হয়তো খুব বেড়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। এবং বায়ু দূষণ করলে আরেকটা দেখা যেতে পারে কি, ওই ওই হার্মফুল রেডিয়েশন, যেগুলো তরঙ্গগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের বাইরের মহাকাশ থেকে আসছে, সেগুলো কিন্তু ঢুকে যাবে। সেগুলো এখন ঢুকছে না। বায়ু দূষণের ফলে কিন্তু সেই দুটো জিনিস কিন্তু হ্যাম্পার হতে পারে আমাদের। একটু টেম্পারেচারের কোনো, তাপমাত্রার কোনো ঠিক ঠিকানা থাকবে না। বিভিন্ন রকম, ওটা না হলে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে আমাদের। যেমন আমাদের এই সিজন মানে কি বলে এটাকে, ক্লাইমেট, বিভিন্ন সময় খুব কঠিন ওয়েদার, খুব গরম হতে পারে, খুব ঠান্ডা, খুব বৃষ্টি, খুব ঝড় বৃষ্টি, এরকম টেম্পারেচার তৈরি হতে পারে। আরেকটা হতে পারে ওই হার্মফুল রেডিয়েশন গুলো চলে আসতে পারে। ওকে, তার জন্য আমাদের অ্যাটমসফিয়ার নিয়েও প্রথমে খুব ক্লিয়ারলি একটা আইডিয়া থাকা উচিত, কি অ্যাটমসফিয়ার বলতে কাকে বুঝি আমরা। জাস্ট একটা ব্রিফলি বলে দিলে তো হবে না কি, একদম ভূপৃষ্ঠ থেকে 2000 কিলোমিটার উপর অব্দি গ্যাসের একটা মানে পুরো গ্যাস দিয়ে ঘেরা আছে, গ্যাস আর অনেক কিছু জিনিস দিয়ে ঘেরা আছে, সেটাকে আমরা অ্যাটমসফিয়ার বলছি। এরকম ডিরেক্টলি না বলে ওটাকে একটু আমরা সাইন্টিফিক্যালি স্টাডি করি, এটা একটু ঠিক করে স্টাডি করতে হবে। তো তোমরা সবাই জানো এটা, মানে ক্লিয়ার, সবাই মোটামুটি শুনেছো, সবকিছু জানো প্রায়। জাস্ট একটা এই ছবিটা দিয়ে আমরা ডিসকাশনটা স্টার্ট করবো। ওকে, ওকে, তো আমি মাঝে মাঝে ছবিতে যাব, মাঝে মাঝে আমি একটা একটা লাইন, একটা ব্ল্যাকবোর্ডের মতো আছে, সেখানে আমি মাঝে মাঝে যাবো। ওকে, তো দেখতে পেলে হ্যাঁ বলবো। ওকে, আর যদি কিছু না দেখতে পাও তাহলে বলবে কি, আমি যেখানে লিখবো কিছু। ওকে, এই ছবিটা আমি দেখাবো আর ওখানে আমি লিখবো। ওকে, ওকে, ঠিক আছে। তো এই অ্যাটমসফিয়ার কি, এই যে পুরো একটা লেয়ার আছে, যে একদম ভূপৃষ্ঠ থেকে অত কিলোমিটার অব্দি উচ্চতা অব্দি একটা যে গ্যাসের বলয় আকারে লেয়ার আছে, তো সেটাকে 5টি ভাগে আমরা ভাঙি স্টাডি করার জন্য। 5টি ভাবে আমরা, 5টি স্তরে আমরা ভেঙে দিই। কেন ভাঙি বা কিভাবে ভাঙি, এটা আমরা কেন ভাঙি সেটা একটা কারণ, বা কিভাবে ভাঙি এটা, কিভাবে ভাঙা হয়। ফার্স্ট অফ অল, এই যে বিভিন্ন 5টা লেয়ারের কথা বলছি, দেখবো আমরা 5টা লেয়ারে তাপমাত্রার একটা ভ্যারিয়েশন আছে। মানে একটা পার্টিকুলার লেয়ারে যদি আমি চলে যাই, রাইট, একদম যদি একদম বহু দূরে, একদম 2000 কিলোমিটারের কাছাকাছি যে লেয়ারটা আছে, সেখানে যদি আমি চলে যাই, দেখবো সেখানে আমাদের তাপমাত্রা, আমাদের পৃথিবীর সামনে যে লেয়ারটা আছে, একদম কাছে, যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে লেগে যে লেয়ারটা আছে, যেখানে আমরা বসবাস করছি, সেটাই তাপমাত্রার চেঞ্জ, মানে তাপমাত্রার ভ্যারিয়েশন, তাপমাত্রা কেমন হবে বিভিন্ন জায়গায়, সেটার সঙ্গে একদম বহু দূরে চলে গেলে, উপরে উঠে গেলে, সেখানে কিন্তু ভ্যারিয়েশনটা, চেঞ্জটা কিন্তু, পরিবর্তনটা অন্যরকম হবে। তো সেইটা একটা ক্লাসিফিকেশনের, সেটা একটা ওয়ে, সেইভাবে আমরা ভাগ করি। বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম তাপমাত্রার আমরা চিহ্ন দেখতাম, বিভিন্ন রকমের তাপমাত্রার ভেরিয়েশন দেখতে পাবো। ওকে, পরিবর্তন দেখতে পাবো। এটা একটা ফ্যাক্টর, এইভাবে আমরা ক্লাসিফাই করি, এইভাবে আমরা বিভিন্ন স্তরে ভাঙি। দ্বিতীয় হলো কি, এটা তো হলো, আর আরেকটা হলো কি, ওই উচ্চতা হিসাবে, মানে কত থেকে, ভূপৃষ্ঠ থেকে কত দূর অব্দি ওই লেয়ারটা আছে। তো কি, যেমন প্রথম 20 কিলোমিটারের মধ্যে যেটা হয়, যেটা ট্রোপোস্ফিয়ার বলে, ট্রোপোস্ফিয়ার, ইংরেজিতে বলে ট্রোপোস্ফিয়ার, আর বাংলায় সেটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। মানে ক্ষুব্ধ কেন, সেটা আমরা দেখবো, ডিসকাশন করবো। ওকে, এইভাবে ডিফাইন করি। এবং আমরা একটা জিনিস দেখবো কি, বিভিন্ন 5টা লেয়ারে যে ডিভাইড করলাম, 5টা লেয়ারে কিছু বিশেষত্ব আছে, প্রত্যেকটা লেয়ারে নিজস্ব কিছু একটা বিশেষত্ব আছে। তো সেইগুলো কি, আমরা সেটাও স্টাডি করবো। ওকে, তো ফার্স্ট অফ অল কি কি দেখবো, ওইখানে তাপমাত্রা কেমন, বিভিন্ন লেয়ারে বিভিন্ন গ্যাসের তাপমাত্রা কেমন। দ্বিতীয়ত, তাদের কিছু কিছু স্পেশাল বিশেষত্ব আছে, যেমন কোন কোন গ্যাসের বেশি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। যেমন নিচের দিকে আমরা অনেক কিছু পেতে পারি, কিন্তু উপরের দিকে হয়তো বেশি কিছু পাবো, তো সেইটা দিয়ে একটা দেখবো, আমরা স্টাডি করবো। তারপরে দেখবো কি, এই 5টা লেয়ারের কি কাজ করে, এটাই কি কি হয় ঘটনা।
ট্রোপোস্ফিয়ারে একদম যেটা নিচেতে আছে তার কি রোল, আমাদের পৃথিবীর সঙ্গে কিভাবে তারা লিঙ্ক, কি কি জিনিস করে সেটা, এবং থার্মোস্ফিয়ার একদম উপরের দিকে যেটা আছে সেটা কি রোল প্লে করছে, মেসোস্ফিয়ার কি রোল প্লে করছে, সেগুলো আমরা দেখবো। ওকে, তো এইভাবে আমরা জাস্ট স্টাডি করবো পাঁচটা লেয়ার অফ অ্যাটমসফিয়ার। ওকে, তো স্টার্ট করি। তো আমি জাস্ট স্টার্ট করবো একদম, আমি জাস্ট এটা দেখতে পাচ্ছ কিনা বলো তোমরা? এটা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন একটা এসছে, একটা স্ক্রিন এসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে ডিসকাশনটা খুবই জেনারেল ডিসকাশন। ওকে, আজকে মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো জাস্ট একটা জেনারেল ডিসকাশন চলো। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি স্টার্ট করি। আমি ইংরেজিতেই লিখছি, বাংলা আমি টার্মসগুলো ইউজ করবো, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে বলবে। ওকে, ওকে, তো বায়ুমণ্ডল মানে হচ্ছে অ্যাটমসফিয়ার। সরি, এটাকে বলা বায়ুমণ্ডল। এটাকে পাঁচটা ভাগে আমরা ভাঙছি। তো কি কি, ফার্স্ট অফ অল আমরা লিখে নিই কি কোন কোন ভাগে আমরা ভাঙি। তো ফার্স্টেরটা হলো, এটা আমরা বলি ট্রোপোস্ফিয়ার। ওকে, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার আমি জাস্ট লিখছি, তারপর আমি ডিসকাশন করবো। ট্রোপোস্ফিয়ার বলা হয় প্রথমটাকে, তারপরটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বাংলাগুলো বলবো আমি। স্ট্র্যাটোস্ফিয়ার তোমরা জানো সব, এটাই শিখতে হবে। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার কি আছে, এইভাবে আমরা পাঁচটা লেয়ারে, পাঁচটা স্তরে আমরা পুরো অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলকে ভাঙি। কিভাবে ভাঙি? একটা হলো তার তাপমাত্রার কেমন চিহ্ন কি আছে, মানে ভ্যারিয়েশন, পরিবর্তন কেমন হয়। এখানে দেখবো হয়তো তাপমাত্রা, এই যে লেয়ারটা কথা বলছি আমি, তো এই লেয়ারটা দেখবো হয়তো তাপমাত্রা যত উঁচু উঠবো তত হয়তো দেখবো আমি কমছি, কিন্তু এখানে দেখবো আমরা হয়তো বাড়ছি। তাই তো বিভিন্ন রকমের জিনিস আমি দেখতে পারি। তাই তাপমাত্রার ভ্যারিয়েশন কেমন হচ্ছে, পরিবর্তন কেমন হচ্ছে, সেখানে সেটা দিয়ে আমরা একটা ক্লাসিফিকেশন করি। এবং উচ্চতা, এটা সব থেকে একদম নিচে আছে, ভূপৃষ্ঠ জাস্ট সংলগ্ন লেগে আছে। এটা এটা একটু উপরে, তার উপরে এটা, তার উপরে এটা, তার উপরে এটা, আর তার উপর তার বাইরে কি আছে, তার বাইরে হলো যেটাকে আমরা বলি ইন্টার প্ল্যানেটারি স্পেস। মানে দুটো, মানে ওখানে কিছু আর নেই, ফাঁকা, ওখানে কোনো গ্যাস মলিকুলস নেই, কিছু নেই, পুরো পুরো স্পেস ভ্যাকিউম, যেটা মানে কিছু নেই, ইন্টার প্ল্যানেটারি যায় সেখানে আছে। ওকে, ওকে, তো এটা বলার আগে আরেকটা জিনিস বলি। এই যে পুরো গ্যাস মলিকুলস, অ্যাটমসফিয়ারের মধ্যে যে জিনিসগুলো আছে, গ্যাস মলিকুলস আছে, বিভিন্ন গ্যাস মলিকুলস থাকতে পারে, জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, অনেক জিনিস আছে। তো তো এদের যে ওজনটা তৈরি হচ্ছে, মানে যে ওয়েটটা তৈরি হচ্ছে, যে ভরটা আছে, এই পুরো গ্যাস মলিকুলস গুলো যদি পুরো অ্যাটমসফিয়ারটার ভর ক্যালকুলেট করা হয়, যদি দেখা হয়, তাহলে কি হচ্ছে, যে ওজনটা মোটামুটি এরকমটা, রাফলি একটা 5.5 × 10⁻15 টন। টন মানে হলো 1000 কেজি, রাইট? এটা হলো 1000 কেজি, 1000 কেজি, 1000 কেজি। সো 5.5 × 10⁻15, মানে কল্পনা করতে, বুঝতে পারছো কি কতটা ওজন। মানে পুরো অ্যাটমসফিয়ার দেখে মনে হচ্ছে কিছু নেই, হাওয়া, শুধু জাস্ট হাওয়া আছে, কিন্তু এই যে পুরো অ্যাটমসফিয়ারটা যদি ধরা হয়, তাহলে তার ওজনটা দেখো 5.5 × 10⁻15 টনস। এটা কিন্তু হিউজ একটা, রাইট? হিউজ অ্যামাউন্ট, 5.5 × 10⁻15 টনস। এখানে জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, বিভিন্ন গ্যাস মলিকুলস আছে, আয়নস আছে, আয়নিত আকারে অনেক জিনিসপত্র আছে এখানে, রাইট? সব মিলিয়ে এটার ওজন হলো মোটামুটি 5.5 × 10⁻15 টনস। ওকে, এটা হলো আমাদের কাজ। তো কি কি স্টাডি করলাম তাহলে? অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল নিয়ে কেন পড়াশোনা করা উচিত, কেন কি এটার সঙ্গে আমাদের পৃথিবীর জীবনের একটা খুব বড় একটা লিঙ্ক আছে। দুটি কাজ মেনলি এটা করে, একটা হলো তাপমাত্রা মেনটেন করে আমাদের জীবনযাপনের জন্য, জীবন থাকার জন্য এখানে, এবং বিভিন্ন মহাকাশ থেকে, সূর্য থেকে বিভিন্ন রেডিয়েশন আসছে, বিভিন্ন ক্ষতিকারক জিনিসও আসছে,
সেটা কিন্তু এই অ্যাটমসফিয়ারের কিছু কিছু লেয়ার কিন্তু সেই জিনিসগুলোকে আটকে রাখে, তাতে আমাদের জীবন যেন ঠিকঠাক করে চলে। তো এই দুটি কাজ মেনলি অ্যাটমসফিয়ারে যা জিনিস আছে তার ওজন মোটামুটি দাঁড়াচ্ছে, ওয়েট মানে ভর মোটামুটি দাঁড়াচ্ছে এই 5.5 × 10⁻15 টন। 1 টন হলো 1000 কেজি। সেটা ইমাজিন করতে হবে, এই জিনিসটাকে ইমাজিন করো কতটা হিউজ হচ্ছে আমার। 1 কেজি বলতে কেমন হয়, 1000 কেজি বলতে কেমন হয়, 10-এর উপরে মানে 1-এর পরে 15টা শূন্য থাকলে কি, তারপরে 3 বুঝতে পারছো কতটা হিউজ একটা। ওকে, তো এই 5টা স্তরে ভাঙলাম। এবার এক একটা স্তর করে আমি দেখি কি কি জিনিস স্টাডি করবো প্রত্যেকটা স্তরে, কি ওটা কত উচ্চতা থেকে মানে ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা অবধি এই লেয়ারটাকে ডিফাইন করি, বলি এটাকে। এইটা কত উচ্চতা থেকে কতটা উচ্চতা এটাকে বলি স্ট্র্যাটোস্ফিয়ারকে বলি, মেসোস্ফিয়ারকে কতটা থেকে কতটা বলি। এগুলো আমরা স্টাডি করবো, এটা করবো। প্লাস দেখবো এখানে তাপমাত্রার কেমন করে পরিবর্তন হয়, কি হয় সেটা দেখবো। প্রেসার, চাপ মানে হাওয়ার চাপ যেটা, তো প্রেসারটা কেমন করে ভ্যারি করছে, কেমন করে চেঞ্জ হচ্ছে এখানে বিভিন্ন লেয়ারে, সেটা আমরা স্টাডি করবো। তারপর দেখবো কি মানে গ্যাস মলিকুলস আছে বলছি, তো বিভিন্ন রকমের ওয়াটার পেপারস, জলীয় বাষ্প, এইসব জিনিসগুলো আছে। তো কোন লেয়ারে কেমন ধরনের জিনিসপত্র আছে, কোন জিনিসটা বেশি আছে দেখবো। হয়তো এইদিকে গিয়ে দেখবো আমি একদম যখন টপে চলে যাবো, পৃথিবীতে অনেকটা উঁচুতে চলে যাবো, আমি টপ লেয়ারে যাবো, তখন দেখবো হয়তো খুবই কম গ্যাস পাওয়া যাচ্ছে, খুব হালকা গ্যাস, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো খুবই হালকা গ্যাস, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলোই হয়তো পাওয়া যাবে হালকা অ্যামাউন্ট। তো এইখানে আমাদের ভূপৃষ্ঠের একদম সামনে যেটা আছে, তো সেটা হলো সেখানে কিন্তু সবকিছু পাবো। সেখানে আমি গ্যাস মলিকুল, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা সব পাবো এখানে। তো এইটা দিয়ে আমরা স্টাডি করবো কি বিভিন্ন লেয়ারে কিসের জিনিস আমি কি, কোন জিনিসটা বেশি পাওয়া যাচ্ছে সেটা আমরা স্টাডি করবো। তো ওটা স্টাডি করা ইম্পর্টেন্ট, কেন কি ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে, ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করে আছে কি বিভিন্ন লেয়ারের প্রপার্টি কি হবে, মানে কোন লেয়ারের কি কাজ। এই লেয়ারে একটা কাজ, ট্রোপোস্ফিয়ারে একটা কাজ হয়, এর একটা কাজ আছে, এর একটা কাজ আছে। সো ওই জিনিসটার উপর ডিপেন্ড করে কি কোন লেয়ারে কেমন জিনিস বেশি পাওয়া যাচ্ছে, কোন এলিমেন্ট বেশি পাওয়া যাচ্ছে, কোন গ্যাস বেশি পাওয়া যাচ্ছে। সেই লেয়ারে কিন্তু সেইভাবেই তার কাজকে ডিফাইন করি, আমরা কাজকে বলি কি তার এই কাজ আছে। তো স্টাডি করি, ঠিক আছে, আজকে দেখি। তোমরা মোটামুটি জানো সবাই, তো জাস্ট একটা ডিসকাশন করি দাও। ওকে, তো ফার্স্টেরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। সো ট্রোপোস্ফিয়ার তথ্য কিছু লিখবো আমি জাস্ট, ওকে, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো কিছু তথ্য লিখে কাজ চালাবো। ওকে ওকে, ট্রোপোস্ফিয়ার তো এটাকে বাংলায় বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। ওকে, ক্ষুব্ধমণ্ডল। কেন ক্ষুব্ধ বলা হয়, ক্ষুব্ধ মানে কিছু একটা খুব বিরক্ত এরকম ধরনের ব্যাপার, তো কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয় এটাকে সেটা আমরা দেখব। ওকে ওকে, তো ট্রোপোস্ফিয়ারে ডায়াগ্রামটার দিকে যাই আমি একবার। ট্রোপোস্ফিয়ার হলো এটা একদম নিচেরটা, মানে ভূমণ্ডল থেকে জাস্ট এই ওপরে যে লেয়ারটা, এখানে আমরা মানুষ বসবাস করি, মানে এইটা হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট লেয়ার। এই যে ট্রোপোস্ফিয়ারটা এখান থেকে এতটা দেখাচ্ছে যেটা, তো এইটা হলো এই সাদা রঙের এই যে দেখাচ্ছে, সেটা হলো আমাদের সবথেকে মানে আমাদের ইম্পর্টেন্স রাখে আমাদের জীবনে। তো এখানে অধিকাংশ দেখবো দৈনন্দিন জীবনে যা কিছু ঝড় বৃষ্টি বাদল, আমাদের বিভিন্ন রকম ওয়েদার আসছে, শীত গ্রীষ্ম বর্ষা, সব এইটার ইনফ্লুয়েন্সই হয় মেনলি। ওকে, তো সব ট্রোপোস্ফিয়ারে কাজকর্মগুলো হচ্ছে। ওকে, তো ট্রোপোস্ফিয়ারে লিখি তাহলে। ট্রোপোস্ফিয়ারে হলো পয়েন্টস গুলো যেগুলো লেখা যেতে পারে। ফার্স্ট হলো ওইটি কতটা উচ্চতা অবধি আছে, ট্রোপোস্ফিয়ারকে আমরা বলি কি কতটা উচ্চতা, সেটা হলো মোটামুটি আমরা ভূপৃষ্ঠ থেকে 12-15 কিলোমিটার অবধি আমরা বলি ট্রোপোস্ফিয়ার আছে, মানে এই ক্ষুব্ধমণ্ডল রয়েছে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10-12 কিলোমিটার অবধি। ওকে, মানে বলয় আকারে, মানে পুরো পৃথিবীর সারফেসকে, এই ভূপৃষ্ঠকে পুরো এত চারি তরফ থেকে ঘিরে আছে একদম 12 কিলোমিটার উঁচু অবধি। এই যে লেয়ারটা আছে গ্যাস মলিকুল ওয়াটার ভেপার, তো সেটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। ওকে, ঠিক আছে, এটা একটা ফার্স্ট পয়েন্ট হলো। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই যে ট্রোপোস্ফিয়ারটা কথা বলছি আমি, ক্ষুব্ধমণ্ডলের কথা বলছি, সেটা হলো আমি যে বললাম কি একটু আগে বললাম কি এই অ্যাটমসফিয়ারের গ্যাস যা আছে জিনিস, তো তাদের যে টোটাল ওয়েট যেটা হচ্ছে, টোটাল ভর যেটা হয়েছিল সেটা হলো 5.5 × 10⁻15 টন। এবার এইটার 75% টন, মানে এর 75% এর মানে এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই এই পুরো ওয়েটের 75% ওয়েটটা ট্রোপোস্ফিয়ারই, যা জিনিসপত্র আছে ট্রোপোস্ফিয়ারের মধ্যে আছে,
মানে গ্যাস মলিকুল, ওয়াটার ভেপার, ধূলিকণা যা আছে, তো এই ওজনটার 75% ট্রপোস্ফিয়ারের মধ্যেই আছে। মানে মেন যা কিছু অ্যাটমসফিয়ারে আমরা কন্টেন্ট বলছি, গ্যাস আছে, এ আছে, ও আছে, তো মেনলি সেটা কনসেন্ট্রেটেড ট্রপোস্ফিয়ারের মধ্যে। তারা একটা ঘন মানে তারা ট্রপোস্ফিয়ারের মধ্যে যেন সবগুলো একসাথে মোটামুটি বেশিরভাগটা আছে। বাকি লেয়ারগুলো তো আছে কিন্তু খুব কম কম করে আছে। মেন যেটা আছে সেটা হলো ট্রপোস্ফিয়ার, একদম 75%, মানে মোটামুটি 75% অফ দিস, রাইট? তো 3/4 করতে পারি, 3/4, 3/4, এটা 3/4, এটা এখানে আছে 75%। অ্যাটমসফিয়ারে যে টোটাল ওয়েট তার 75% মোটামুটি ট্রপোস্ফিয়ারে আছে। মানে অধিকাংশ অ্যাটমসফিয়ারে যে গ্যাস মলিকুল যা কিছু বলছি আমি, ওয়াটার ভেপার যা কিছু, সেগুলো মোটামুটি সবকিছু ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে, ঠিক আছে? বাকি লেয়ারগুলো তো হালকা হালকা থাকে। যেমন ট্রপোস্ফিয়ারের উপরে গেলে আমি আর কোনো দেখবো গ্যাস মলিকুল মানে ওয়াটার ভেপার আর জলীয় বাষ্প আর পাওয়া যায়, তাই ওগুলোতে বৃষ্টি বৃষ্টি হয় না। বৃষ্টি হলে ক্লাউড, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সব এখানে হচ্ছে, ট্রপোস্ফিয়ারের মধ্যে। ওকে, ঠিক আছে। তো এটা হলো ট্রপোস্ফিয়ার। তাহলে দেখলাম কি 75% জিনিসপত্র এখানে আছে। কি কি জিনিস পাওয়া যায় মোটামুটি? জলীয় বাষ্প মানে ওয়াটার ভেপার, আর বিভিন্ন গ্যাস যেমন CO2, নাইট্রোজেন, অক্সিজেন, রাইট? তারপরে আছে ধূলিকণা, ডাস্ট পার্টিকেল, এগুলো সব মোটামুটি এখানেই পাওয়া যায়, অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। জলীয় বাষ্প তো পাওয়া যায় না অন্য কোথাও, বাকিগুলো খুব কম কম করে পাওয়া যায়, এখানেই মেনলি আছে, ঠিক আছে? এর দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্টটা হলো এই লেয়ারের কাজগুলো দেখি। এই লেয়ারটা কি করে? এই লেয়ারের মধ্যে যেহেতু এই জলীয় বাষ্প এগুলো সব আছে, তো এই লেয়ারে মোটামুটি ওই জল চক্র যেটা বলি, মানে ওয়াটার সাইকেল যেটা বলি, এইটা এখানেই কিন্তু হয় কি জল বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে ক্লাউড তৈরি করে, মেঘ তৈরি হচ্ছে, মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে। তো এটা হলো এই লেয়ারটার মধ্যে। এর উপরের লেয়ারে কিন্তু এসব কিছু হয় না। মানে জলের যে সাইকেলটা আছে, ওয়াটার সাইকেল, সব এখানে হচ্ছে। এইখানেই আমি দেখবো পরে পড়বো কি এই CO2, এই ধরনের গ্যাস, CO2, মিথেন, এই ধরনের কিছু কিছু গ্যাস আছে এই লেয়ারের মধ্যে পাওয়া যায়। তো সেটা কি করে? সেটা আমাদের টেম্পারেচারটাকে মেনটেন করে। বলুন না অ্যাটমসফিয়ার টেম্পারেচার মেনটেন করে, তো মোস্টলি সেটা হয় কি ট্রপোস্ফিয়ারের মধ্যে কিছু কিছু জিনিস পাওয়া যায়, সেগুলো কিন্তু এই টেম্পারেচারটা মেনটেন করতে আমাদেরকে সাহায্য করে। এই একটা 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 সুন্দর একটা টেম্পারেচার যেটা মানুষ জীবনযাপন করতে পারে, জীবন থাকতে পারে, সেরকম একটা টেম্পারেচার মেনটেন করার জন্য ওই ট্রপোস্ফিয়ারের মধ্যে CO2, CH4 বলে কিছু কিছু গ্যাস পাওয়া যায়, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, তারা কিন্তু করে। ওকে, সেটা একটা রোল, বিরাট রোল এটা। এখানে যত রকমের ঘটনাগুলো হয়, বিভিন্ন ঝড় বৃষ্টি হচ্ছে যেগুলো বলছি আমরা, হাওয়া যাচ্ছে এদিকে, ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড়, বজ্রবিদ্যুৎ, ক্লাউড, এই যত রকমের যাবতীয় জিনিসপত্র আমরা দেখছি মোটামুটি সব এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে। এখানে জলীয় বাষ্প পাওয়া যায়, এখানেই তো বাকি গাছগুলো অনেক রকম করে পাওয়া যায়, ধূলিকণা পাওয়া যায়। অন্য জায়গায় কিন্তু, অন্য লেয়ারে কিন্তু এগুলো পাওয়া যায় না। এবং তার পিছনে একটা কারণ আছে। আমরা তো জানি কি পৃথিবী সব জিনিসকে টানছে নিচের দিকে, রাইট? তো কি হয়, যাদের ওজন বেশি, যাদের ওয়েটটা বেশি, ভরটা বেশি যাদের, তারা কি হয়, তারা নিচের দিকে থিতিয়ে যায়। তো তার জন্য দেখবো কি আমরা এই যে এই সব গ্যাস মলিকুল যা কিছু বলছি আমি, তার মধ্যে সব থেকে ওজন বেশি কাদের? এই জলীয় বাষ্পর ওজন অনেকটা বেশি, ধূলিকণাগুলোর ওজন অনেকটা বেশি। এইগুলোর তুলনায় এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এদের তুলনায় কিন্তু এইগুলোর ওজন অনেক বেশি। তো দেখবো কি মোস্টলি তারা একদম নিচের লেয়ারটাই থাকে। একদম উপরের দিকে যখন লেয়ারে উঠবো, আমি অন্য অন্য লেয়ারে যাবো, তখন দেখবো কি আসলে ছোট ছোট গ্যাসগুলো রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই ছোট ছোট গ্যাসগুলোই থাকবে, যাদের যাদের ভর খুবই কম। এটা এটা মেন কারণ হলো আমাদের পৃথিবী টানছে, পৃথিবীর গুরুত্বাকর্ষণ বল দিয়ে টানছে সবাইকে। যাদের ভর বেশি তারা নিচে থিতিয়ে গেছে, থিতিয়ে গেছে, তারা উপরে উঠতে পারে। যাদের ভর কম তারা উপরে উঠে পড়েছে, রাইট? ঘনত্ব কম, ভর কম, তারা উপরে উঠে পড়েছে। যাদের বেশি তারা নিচে থিতিয়ে আছে। তাই ট্রপোস্ফিয়ারের মধ্যে সব এইগুলো যাবতীয় জিনিসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? তার জন্য আমাদের ঝড় বৃষ্টি হচ্ছে, সব এগুলো এখানে ট্রপোস্ফিয়ারের মধ্যে ঘটনাগুলি, ট্রপোস্ফিয়ারের মধ্যে এগুলো হচ্ছে। ওকে, এটা কেন আমাদের তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, তো এখানে আমি লিখতে পারি, এখানে আমি ইংরেজিতে লিখছি, এটা হলো জলের যে সাইকেলটা বলি আমরা, ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল হচ্ছে ওয়েদার প্যাটার্নস, ওয়েদার মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, সব এইটা ট্রপোস্ফিয়ারের, অ্যাটমসফিয়ারের জন্য হচ্ছে ওয়েদার প্যাটার্নস। ওকে, তো এগুলো আমার ট্রপোস্ফিয়ারের জন্য হচ্ছে। 4 নাম্বার পয়েন্ট হলো, এর আমি দেখবো এবার এখানে এই যে 0 থেকে 12 কিলোমিটার অব্দি আমি উঠছি, এইখানে টেম্পারেচার মানে তাপমাত্রা
তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে, মানে যত উঁচুর দিকে উঠবো তাপমাত্রা কিন্তু কমছে, তাই তাহলে হিমালয়ে গেলে আমাদের তাপমাত্রা ঠান্ডা লাগবে। তো ট্রোপোস্ফিয়ারের মধ্যে আছে, তো ট্রোপোস্ফিয়ারে যত আমি উচ্চতায় উঠবো তত কিন্তু তাপমাত্রা আমার টেম্পারেচার ডিক্রিজ অ্যাজ উই ইনক্রিজ, ডিক্রিজ মানে কমছে অ্যাজ সরি উইথ অ্যালটিটিউড। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে এখানে ঘটনা, এটা উইথ অ্যালটিটিউড, এটা যত আমি উচ্চতা উঠবো ট্রোপোস্ফিয়ারের মধ্যে তত আমি দেখবো আমার টেম্পারেচারটা কিন্তু মানে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে ফল করছে, কমে যাচ্ছে। একদম উপরের দিকে উঠে গেলে ট্রোপোস্ফিয়ারে যেটা শেষ সীমান্তের দিকে যায় তখন কিন্তু টেম্পারেচার মোটামুটি আমাদের কত দিকে যায়, মোটামুটি আমাদের 60-এর কাছাকাছি, আমি জানি দেখি -60-এর কাছাকাছি হয়তো উঠে যেতে পারে। এটিকে আমি এক্স্যাক্টলি দেখে বলছি, টেম্পারেচারটা মোটামুটি উঠতে পারে, হ্যাঁ প্রায় 60-এর কাছাকাছি উঠবে, কিন্তু প্রায় 60-এর কাছাকাছি কিন্তু উঠে যায়, মানে হিউজ টেম্পারেচার কম একটা উঠবে, তাই ওকে। তারপরে হলো 5 নাম্বার পয়েন্ট, এগুলো প্রপার্টি গুলো বলছি। প্রেসার মানে এই ভর, প্রেসার মানে হচ্ছে চাপ, চাপ হলো এটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, এটা তুমি যত উপরে উঠবে যে কোনো লেয়ারে হোক না কেন, যত তুমি পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে উঠবে, ভূপৃষ্ঠ থেকে যতটা উঁচুতে উঠবে তোমার কিন্তু চাপ কিন্তু কমতে থাকবে, এটা সবাই জানে। যত আমরা হায়ার অল্টিটিউডে যাব, উচ্চতায় যাব, তত আমরা কিন্তু চাপটা কমে যাবে। তো ঠিক আছে, এটা তো কমন পয়েন্ট সব জায়গায়। আরেকটা জিনিস হলো এই এই যে এই ট্রোপোস্ফিয়ারের কথা বললাম, এই ট্রোপোস্ফিয়ারের একদম উপর দিক করে একটু হাওয়ার ঘনত্ব অনেকটা কমে যায়, মানে নিচের দিকটাই বেশি থাকে, উপরের দিকটায় হাওয়ার ঘনত্ব অনেকটা কমে যায়। তো এইখানে এই রিজিয়নে আমরা এই আমাদের যে কোনো প্লেন বা হেলিকপ্টার বলবো না, প্লেন যেগুলো মুভ করে, ফ্লাইট যেগুলো হয় সেগুলো মোটামুটি ট্রোপোস্ফিয়ারের উপরের দিকটা করে মুভ করে। তো ওই ট্রোপোস্ফিয়ারের উপরের দিকটা হলো কি পারপাসে ব্যবহার করা হয়, যেহেতু আমাদের চাপটা অনেক কম থাকে, হাওয়ার চাপ কম থাকে ওখানে, তুলনামূলক এগুলোর থেকে তুলনামূলক অনেকটা কম থাকে, উপরের দিকে মাঝামাঝি দিক করে কমে যায় উপরের দিকটা করে, তখন সেইখানে এয়ারপ্লেন এগুলো মুভ করে। তো ট্রোপোস্ফিয়ারে সেই জায়গাটা সেই পারপাসে ইউজ করা হয়। ওকে ওকে, তো এরপরে হলো এই ট্রোপোস্ফিয়ার, একটা মজার ব্যাপার কি, এই যে ট্রোপোস্ফিয়ারটা কি ঠিক 12 কিলোমিটার গিয়েই বন্ধ হয়ে যায় তা তো না, মানে গ্যাসের একটা কালেকশন, মানে একটা গ্যাস মলিকুল দিয়ে তৈরি, তো সেটা আবার একটা সীমা থাকে কি একটা জায়গায় হবে বন্ধ হয়ে গেল একটা, তারপর অন্য কিছু হয়ে গেল, অন্য একটা লেভেল চলে গেল, সেরকম তো হয় না। তো এই ট্রোপোস্ফিয়ার থেকে যে স্ট্র্যাটোস্ফিয়ারে চেঞ্জ হচ্ছে, লেয়ারটা যে পাল্টাচ্ছে, তো সেইখানে একটা ছোট্ট একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নটাকে বলা হয়, লিখে দিচ্ছি আমি, ট্রোপোপজ। এই রিজিয়নটাকে বলা হচ্ছে ট্রোপোপজ, মানে ট্রোপোপজ। এটা হলো ট্রোপোস্ফিয়ারের শেষ, মানে একদম 12 কিলোমিটার থেকে মোটামুটি ওই জায়গাটায় গিয়ে একটা ছোট্ট একটা লেয়ার আছে, ছোট্ট একটা হয়তো 1 কিলোমিটার একটা লেয়ার আছে, সেটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। এখানে কি হয়, এখানে হলো এই ট্রোপোস্ফিয়ার থেকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার, তার পরের লেভেলে আমরা ট্রানজিশন করছি, চেঞ্জ করছি, রাইট। চেঞ্জটা হলো এরকম ভাবে, ফট করে ধুম করে তো চেঞ্জ হয়ে যায় না, যেমন জল আর হাওয়া একটা বোতলে রাখা আছে, সেরকম তো চেঞ্জটা নয়, ঠিক না? যেহেতু তো তোমার গ্যাস মলিকুল আছে, তো এদের চেঞ্জটা ওরকম করে সাফলি বলে। তো একটা ফেজ আছে, একটা জায়গা আছে, সেখানে ট্রোপোস্ফিয়ার থেকে আমরা অন্য লেভেলে যাই। তো এইটার কি বিশেষত্ব, যেমন এখানে দেখলাম আমি টেম্পারেচার কিন্তু অল্টিটিউডের সঙ্গে আমার কমছে, যত উচ্চতায় যাচ্ছে আমি টেম্পারেচার কিন্তু আমার তাপমাত্রা কমে যাচ্ছে।